সো হ্যালো হাই গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তো এখানে তোমরা প্রথমেই আজকে দেখো ভিড়টা জাস্ট মানে এত পরিমাণে ভিড় হয়েছে। আর এটা ছিল ব্যারাকপুর স্টেশন, আর এই স্টেশন হয়েই কিন্তু সবাই শেওড়াফুলি ঘাটে স্নান করে ওদিকে তারকেশ্বরে চলে যায় মহাদেবের মাথায় জল ঢালতে। তো সেই উপলক্ষে স্টেশনে কিন্তু প্রচুর ভিড় ছিল। আর আজকে যেহেতু ছিল 2রা আগস্ট মানে 2nd আগস্ট, অ্যান্ড 2nd আগস্ট কিন্তু থাকে ফ্রেন্ডশিপ ডে। তো আমরা ভাবলাম 3 বান্ধবী মিলে আজকে চলে যাই মহাদেবের দর্শন করতে। তো ন্যাচারালি সবাই তো ক্যাফে স্যাফেতে যাই, ঘুরতে যাই, তো আমরা ভাবলাম চলো কলকাতায় ঘুরে আসি, একটু মহাদেবের দর্শন করে আসি। আর এটা কিন্তু ছিল দমদমে, আর দমদম স্টেশন থেকে নেমেই কিন্তু আমরা একটা টোটো করে চলে এসেছিলাম গঙ্গাধেশ্বর স্ট্যাচুতে। তো তামিলনাড়ুতে যেহেতু আমাদের আর এটা দেখা সম্ভব না, তো এর যে ভার্সনটা দমদমে ছিল আমরা সেটাই দেখতে গেছিলাম। আর তারপরে ওখান থেকে কিন্তু আমরা আবার টোটো ধরে নিয়েছিলাম, আর টোটো ধরে বলেছিলাম যে কাশীপুর কৈলাসধাম যাব। আর এই কাশীপুর কৈলাসধামের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু 112টা জ্যোতির্লিঙ্গ শিবলিঙ্গ রয়েছে। আর কালকে যেহেতু ছিল সোমবার, সেই জন্য আজকে কিন্তু বিকালে তারা কোনো রকম জল ফুল কিছু দিতে দিচ্ছিল না। তো ওখানে এটাই দেখলাম, প্রত্যেকটা শিবলিঙ্গকে সুন্দর করে পরিষ্কার করে চামেলি অয়েল লাগিয়ে রাখছিল। আর তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আবার টোটো ধরে কিন্তু চলে এসেছিলাম শোভাবাজারে। আর শোভাবাজার থেকে মেট্রো করে আমরা এখানে কিন্তু চলে যাব খিদিরপুরে। আর এই খিদিরপুরেই কিন্তু আছে আমাদের সেই মহাকাল, যার দর্শন করতে আমরা এখন যাচ্ছি। আর এখানে কিন্তু আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম আগেই, আর এই যে খিদিরপুর মেট্রোতে আমরা চড়েও নিয়েছি। আর ওই যে প্রথমে বললাম যে আগে একটা ক্যাব বুক করা ছিল, তো আমাদের আগেই কিন্তু সেই ক্যাবওয়ালা এসে আমাদের জন্য ওয়েট করছিল। আর আমরা এখান থেকে মেট্রো থেকে নেমেই কিন্তু ক্যাবে উঠে পড়েছিলাম। আর খিদিরপুরে কিন্তু পরপর দুটো মন্দির আমাদের দেখার কথা ছিল। প্রথমে ছিল জগন্নাথ মন্দির দেখার, তারপরেই ছিল মহাকালেশ্বর মন্দিরটা। তো আমরা প্রথমে ভাবছিলাম এখানে একটুখানি নেমে ভিক্টোরিয়াটা দেখে যাই, মানে একটু ফটো শটো তুলে যাই। তারপরে ভাবলাম যে না, ওদিকে লেট হয়ে যাবে। তো ডিরেক্ট কিন্তু আমাদের 30 থেকে 35 মিনিট সময় লেগেছিল এখানে আসতে। তো এই যে প্রথমেই চলে এসেছি কিন্তু আমরা জগন্নাথ প্রভুর দর্শন করতে। আর এখানে কিন্তু ছিল বাইরে চটি খোলার একটা জায়গা, তো ওখানে আমরা চটি খুলে হাত পা ধুয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম একদম ওপরে। আর ওপরে এই যে আমাদের প্রভুর দর্শন নিয়ে কিন্তু ওখানে পণ্ডিতজি আমাকে আবার প্রসাদও দিয়েছে, একটা কলা আর এক গুচ্ছ তুলসী পাতা। তো এই প্রসাদটা পেয়ে আমি এত খুশি হয়ে গেছি, তো নিজেকে সত্যিই খুব ভালো মনে হচ্ছিলো। আর মন্দিরের স্ট্রাকচারগুলো এত সুন্দর, একদম মনে হচ্ছে যে জগন্নাথ টেম্পলে চলে গেছি আমরা পুরীতে। আর সাথে কিন্তু একটু মিউজিয়াম মতনও করা ছিল, মানে রথের চাকা আরও অনেক কিছু এখানে রাখা ছিল, তো ওগুলো একটু ঘুরে ফিরে দেখছিলাম। আর তারপরে আমরা একটু মন্দিরের পেছনের দিকটা গেছিলাম, ওখানেও খুব ছোট ছোট মন্দির করা ছিল। আর ছিল কিন্তু সমস্ত রকম প্রাচীন ঐতিহ্য যেসব আমাদের ভগবান দেবতা ছিল তাদের মূর্তি এখানে আঁকা ছিল দেয়ালে দেয়ালে, মানে আঁকা না গঠন করা ছিল। তো ওগুলো একটু দেখছিলাম। আর সমস্ত কিন্তু ভগবান বিষ্ণুর যে 10 অবতার ছিল সেই সমস্তই এখানে দেয়ালে আঁকা ছিল। তো ভাবছিলাম ঈশানিশিতে আসলেও খুব ভালো হতো, ওরাও দেখতো। আর এটা এতটাই দূরে ছিল, তো আমি ওদেরকে নিয়ে আসতে পারিনি। আমরা বান্ধবীর সঙ্গে এসছি আমরা 3জন। আর এখানে এনারা আমাকে বলছে যে তোমাকে না তিলক কেটে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছিল। তো যাই হোক, ওই ক্লিপটা আমি নিতে পারিনি, বাট ওনাদেরকে আমি অবশ্যই ক্যাপচার করেছি। আর তারপরে ওখানে মন্দির টন্দির ঘুরে আমি এখানে নিয়েছিলাম একটুখানি গজা, আর যেটা হচ্ছে মহাপ্রভুর প্রসাদ। তো ওই জন্য আমি গজাটাও নিয়ে এসেছি। আর তার পাশেই কিন্তু ছিল মহাকালেশ্বর মন্দির, যেটাতে মানে একদম লাস্টে আমরা এসেছি। আর এমন মহাকালেশ্বর মন্দিরটা নাকি উজ্জয়নতেও আছে, তো উজ্জয়নেও তো আমি কোনোদিন যাইনি, ফোনেই দেখেছি। আর এই যে এখানের মেন হচ্ছে সন্ধ্যে 6টার থেকে কিন্তু আরতি শুরু হয়। আর আমি যে হাতে গন্ধ শুকছি, এটা হচ্ছে বাবাকে ওই চামেলি অয়েল মাখিয়েছিল, আর তারপরে পণ্ডিতজি না সবার হাতে হাতে সেই সুগন্ধিটাকে দিচ্ছিল। তো আমরাও সেই সুগন্ধিটাকে নিচ্ছিলাম। আর এখানে মহাদেবকে স্নান টান করিয়ে কিন্তু এখন ধীরে ধীরে হবে তার শৃঙ্গার। তো চলো মহাদেবের এই শৃঙ্গারটা তোমাদেরকে একটু দেখাই। আর আমরা কিন্তু জানতাম সন্ধ্যে 6টার থেকে আরতিটা শুরু হয়, বাট আজকে নাকি খুব লেট হয়ে গেছে। আর ধীরে ধীরে দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়ে গেছে। আর এখানে সমস্ত রকম ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু বাবাকে শৃঙ্গার করানো হচ্ছিল। আর যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, অলমোস্ট 8টা বেজে গেছিলো, তো আমাদের পুরো শৃঙ্গারটা দেখার আর সময় হলো না, বিকজ আমাদের আসতে হবে অনেকটা দূর। আর আরতিটাও আমরা দেখতে পারলাম না। তো খুব তাড়াতাড়ি কিন্তু আবার যাব মহাকালের দর্শন করতে, আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিও শেয়ার করব। তো এই করে তো আমরা চলে আসলাম বাড়ি। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।